চাকা গরম হওয়ার কারণ, বেরিং তাড়াতাড়ি নষ্ট হওয়ার কারণ এবং বেরিং সিজ হওয়ার কারণ, আর হচ্ছে আপনার চাকার যে টায়ার আছে টায়ার খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, তার কিছু বেসিক কাজ নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। আপনার চাকা গরম হওয়ার প্রথমত কারণ হচ্ছে বেরিং এর যে জায়গাটা আছে, যে জায়গায় বেরিংটা বসে, সেই বেরিং এর জায়গাটা কিন্তু অনেক সময় লুজ থাকে। হ্যাঁ, লুজ থাকার কারণে কিন্তু আপনার চাকা বেশি ওভারহিট হবে। আপনারা এটা বুঝতে পারবেন, ওভারহিট হয়েছে কিনা হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত চাকা যেটা খায় এর একটা কারণ থাকে, যে অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে এটা সমস্যা হবে। আর আপনার যদি চাকা গজে তাহলে তো চাকায় জ্যাক করে চাকা উঠানোর পরে চাকা আপ ডাউন করে বা পাঞ্চ করে দেখতে পারবেন যে চাকাটা গজে কিনা। আমাদের এই গাড়িটা চাকাটা গজত, যার কারণে আমরা এই চাকাটা খোলাইছি। তারপরে খোলানোর পরে দেখি যে বেরিংগুলো খারাপ হয়ে গেছে। আর চাকা যদি গজে বা ওয়াল সিজ যদি লিক করে তাহলে কিন্তু আপনার কি হবে, এই বেরিংটা তাড়াতাড়ি সিজ করবে বা গ্রিজ না থাকার কারণে তাড়াতাড়ি সিজ করবে। হ্যাঁ, চাকা খাওয়ার কিন্তু এইটাই একটা বড় একটা সমস্যা, যে বেরিং গোস্ত আছে বা বেরিং খাইয়ে গেছে বা হাফস গোস্ত আছে। ঠিক আছে, এটা যদি কাজ না করেন তাহলে দেখা গেলো 20,000 টাকার দামের চাকা আপনার 1,000-1,200 টাকা দামের বেরিং এর কারণে এই চাকাটা নষ্ট করে ফেলাইতেছেন। ঠিক আছে, যার কারণে এগুলো খুবই লক্ষ্য করা প্রয়োজন আমি মনে করি। আর আরেকটা যে সমস্যা আছে, যে এটা গজে বুঝবেন কেমনে, আপনারা জগ উঠাইবেন, জগ উঠাইলে কিন্তু চাকার ধাক্কা দিলে কিন্তু বোঝা যায় যে এটা গোস্ত আছে কিনা। হ্যাঁ, তারপরে জিনিসটা মিস্ত্রি দেখাইবেন, মিস্ত্রি দেখানোর পরে এটা খুলে কাজ করাইবেন। আর যদি কাজ ঠিকভাবে না করেন তাহলে কিন্তু এইটা রাস্তাঘাটে যে কোনো সময় সমস্যাটা হয়ে যেতে পারে। দেখা গেলো রাস্তাঘাটে আপনি বেরিয়েছেন গাড়ি নিয়ে, তারপরে হঠাৎ করে গাড়ি বেরিং নষ্ট হয়ে গেছে বা সিজ হয়ে গেছে, তখন রাস্তাঘাটে বেরিং কোথায় পাবেন? ঠিক আছে, এইসব সমস্যার সমাধানের জন্য আগে থাকতে মিস্ত্রি দেখানো উচিত। আর আমাদের এই হাফসটা দেখা গেলো যে হাফসটা খোলানোর পরে হাফসের যে সিলের জায়গাটা আছে, এই সিলের জায়গাটা এক পাশে অনেক মার খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা এটা আঠা ব্যবহার করেছি। ঠিক আছে, আরটিবি আঠা ব্যবহার করছি। আঠা ব্যবহার করার পরে সিলটা লাগিয়ে দিব। সিল এটা কিন্তু অন্য অন্য গাড়িতে কিন্তু আঠাটা ব্যবহার করা প্রয়োজন হয় না। এটা আমাদের যে গাড়িটা, এটা হচ্ছে কংক্রিট পাম্প। ঠিক আছে, 1800 মডেলের কংক্রিট পাম্প, যার কারণে এটা মোটামুটি বেশি একটা চলে না, খুব কম চলে। এর কারণে মোটামুটি ওয়াল সিল থাকলেই হয়, তাই আমরা এটা আঠা দিয়ে দিলাম। আর এটা লেদের কাজ করে দিলে সবচেয়ে বেটার হইতো, কিন্তু আমাদের এখন কাজ করানোটা সম্ভব না, যার কারণে বেরিংটা খুব ভালোভাবে গ্রিজ করে তারপরে কিন্তু ওয়াল সিলটা লাগালাম। হ্যাঁ, আর গ্রিজ যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আপনার বেরিং ঘন ঘন চলে যাবে। এটা অবশ্যই ফলো করবেন সবসময়, যে গ্রিজটা ঠিকঠাক আছে কিনা। আর গ্রিজ ঠিকঠাক মতো না থাকলে আপনি যত ভালো কাজই করেন বা মিস্ত্রি যত ভালো কাজই করুক, আপনার হাফস কিন্তু টিকবে না বা আপনার বেরিং কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আর বেরিংগুলো অবশ্যই জাপানি বেরিং ব্যবহার করবেন, যেগুলা বেরিংয়ের গায়ে খোদাই করা লেখা থাকে যে জাপান বা জার্মান এরকম লেখা থাকে। ঠিক আছে, এইসব বেরিংগুলো আপনারা ব্যবহার করবেন। আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। এত কষ্ট করে একটি ভিডিও করি আপনাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টিতে। ব্যাপারটা আসলে দুঃখজনক, এত কষ্ট করে ভিডিও করি আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকেন না। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।